হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আমার নতুন একটা ভিডিওতে চলে আসলাম। তো এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিবেন। তো আজকে আমরা বাংলাদেশ টপ ওয়ান ওরপে রাত বাই ওয়াইটি, বাংলাদেশের একটা ফেমাস ইউটিউবার, তার ফার্স্ট ভিডিওতে রিয়াকশন দিব। তো তাকে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি এবং বেল আইকনটা বাজিয়ে দিচ্ছি। আপনারা সবাই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এখন আমরা ওল্ডেস্ট ভিডিওতে যাব। তারপরে যে প্রথম ভিডিওটা, মানে 5 বছর আগে সেই ভিডিওটা ছাড়ছে। চলো ভিডিওটা প্লে করা যাক। ভিডিওর বায়োতে লেখা আছে, বায়োতে লেখা বেস্ট ওয়ান টেপ হেডশট, মানে এই ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ান হেডশট মারবে। তো ভিডিওটা আমি করছি। তার যেটা হচ্ছে ফার্স্ট লোগো এই চ্যানেলের, তার এই চ্যানেলে আগে আরেকটা লোগো ছিল, এটা ছিল না। তো ভিডিওতে আমরা চলে আসলাম। তো দেখা যাচ্ছে সে দৌড়ে দৌড়ে কোথায় জানি একটা যাচ্ছে, আর একটা ওয়ান টেপটা অস্থির ছিল। ফার্স্ট যে টাইমে কেউ বডি মারা পারতো না, সেই সময় বাংলাদেশ টপ ওয়ান হেডশট মারতো। খেলাই বুঝতো না ওই সময় কেউ, ওই সময় বাংলাদেশ টপ ওয়ান টেপ মারতো। যে আরেকটা ওয়ান টেপ মারলো, দুর্দান্ত একটা ওয়ান টেপটা আমার কাছে ভালোই লাগছে। বাংলাদেশ টপ ওয়ান তো ওই সময় মনে হয় গ্র্যান্ড মাস্টারে ছিল, অনেক ভালো খেলতো। তো বাংলাদেশ টপ ওয়ান সামনের দিকে যাচ্ছে এনিমি খুঁজতে, দেখা যাক সে আর কয়টাকে হেডশট মারে। সামনে মনে হয় সে এনিমি দেখতে পেয়েছে, খুঁজছে এনিমি চারিদিকে কিন্তু পাচ্ছে না। সে আগেও ভালো খেলতো, এখনও ভালো খেলে, তার খেলার কোনো পরিবর্তন। আরেকটা ওয়ান টেপ মারা দিয়েছে সে MP40 দিয়ে। MP40 পোকার মনে হয় তার কাছে আছে, পোকারি, হ্যাঁ পোকারি গোল্ডেনটা। তো সামনে ফাইট হচ্ছে, বাংলাদেশ টপ ওয়ান ওখানে যাচ্ছে, ওয়ান টেপ প্লাস 3 প্লেয়ার এলাইভ। সে কি করবে, বুয়া নিতে পারবে ম্যাচটা? ওয়ান টেপ মনে হয় মারবে, ওয়ান টেপ মারবে সে। ওয়ান টেপ মারার জন্য করছে, একটা ওয়ান টেপ হবে নাকি? ওয়ান টেপ, বাংলাদেশ টপ ওয়ান টেপ মেরে ম্যাচটাকে বুয়া করে নিয়ে এখনও 3 জন আছে। অ্যাম্বাসি মনে বুয়া করে ফেলেছে। তো সামনে আরেকটা ওয়ান টেপ আর ম্যাচটা বুইয়া বাংলাদেশ টপ ওয়ান। তো সেই সময় সে কয় কিলে, 8 কিলে ম্যাচ বুইয়া করতো, কেউ 1 কিলো করা পারতো না। সেই সময় বাংলাদেশ টপ ওয়ান 8 কিল করে, তাও আবার হেডশট মাইরা, বডি না। তো বাংলাদেশ টপ ওয়ান সেই সময় গ্র্যান্ড মাস্টারে ছিল, গ্র্যান্ড মাস্টার পুশ করছে বুইয়া ম্যাচটা। তো সে এখন ব্যাক চলে এসেছে বাংলাদেশ, সে তার লবিতে চলে এসেছে। এখন সে মনে হয় তার প্রোফাইলটা দেখাবে, তার প্রোফাইল দেখাচ্ছে, সে সবই লাইট পাস কিন্তু সেই সময় অল। সে তার বায়ো দেখাচ্ছে সবাইকে, তার বায়োটাও তো হেডশট রেট কত দেখা পারলাম না। সে সময় অনেক ভালোই খেলতো, বর্তমানে অনেক ভালো খেলে। সে তো বর্তমানে টপ ওয়ান, প্রত্যেকটা সিজন টপ ওয়ান দেয়। এবং সে বাংলাদেশে একটা ফেমাস এবং জনপ্রিয় একটা ইউটিউবার, যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড সিরিজ হয়েছিল, সেই ওয়ার্ল্ড সিরিজে সে চান্স মানে খেলেছিল, কিন্তু 4 পয়েন্টের জন্য সে ওয়ার্ল্ড সিরিজ ইন্দোনেশিয়ার জাকার্তায় যেতে পারেনি। তো আরেকটা কথায় আরেকটা ওয়ান টেপ মেরে দিল। সামনে আরেকটা মেরেছিল কিন্তু আমি রিয়াকশন দিতে পারিনি, তো সে আরেকটা ওয়ান টেপ মেরে দিল। সে জাকার্তায় যেতে পারে না 4 পয়েন্টের জন্য, কিন্তু কয়েকদিন আগে FFMAI সেখানেও সে চান্স পায়নি, কারণ তাদের ভালো খেলা হয়নি সেখানে। তারা যদি চেষ্টা করে তাহলে পরের বার, মানে 2026 সালে যে ওয়ার্ল্ড সিরিজ হবে সেখানে তারা চান্স পেতে পারে। কথা আরেকটা ওয়ান টেপ মেরে দিল। মনে হয় খালি ওয়ান টেপ মারছে সে, মনে হয় SBD অনেক ভালো চালায়। দেখে SBD মানে ড্রাগন আপ কি বালমোড়া থেকে কালাহারি ম্যাপে চলে আসলো। আরেকটা ওয়ান টেপ কালাহারি ম্যাপে এসে M40 দিয়া সে ওয়ান টেপই মারে। দেখলাম ওয়ান টেপই লাগে, বডি লাগে না। এনিমিটা বসে আছে, টিম আপ করছে মনে হয়, তাদের সাথে হেডশট জুম করে মাইরা দিল। তো ম্যাচটা বুইয়াও হয়ে গেছে। সে ফার্স্ট 5 বছর আগে সে অনেক ভালো খেলতো, আর বর্তমান তো অনেক ভালো খেলে। তার একটা টিম রয়েছে ওয়ার্ল্ড সিরিজে, যেটা বলতেছিলাম। ওয়ার্ল্ড সিরিজে তার টিমমেট হচ্ছে যে প্রান্ত, আলিফ, শুভ, মেহেদি, মাহফুজ, আর হলো রাহাত ভাই নিজে, মানে টিমের অনার। তারা এই 5 জনে মিলে এই টিমটাই করে। বাংলাদেশ তখন আরেকটা ওয়ান টেপ মেরে দিল কথার মাঝখানে।
মেডিকেট করলো, বুইয়া ম্যাচটা বুইয়া হয়ে গেছে। আরেকটা ম্যাচ কালাহারির ভিতরে, দেখা যাক সে আরেকটা ওয়ান টেপ মারতে পারে নাকি। সে এনিমি দেখতেছে চারিদিকে আছে নাকি কোথাও। সামনে আরেকটা ওয়ান টেপ জুম আউট করে ওয়ান টেপ মারলো, এটা কি আবার লোলি মোড দেখাচ্ছে। আর মানে আরেকটা ওয়ান টেপ মারবে, আরেকটা ওয়ান টেপ। সে শুধু ওয়ান টেপই মারে, ওয়ান টেপ ছাড়া কিছুই মারে না। ওই টিমমেটের রিভাইভ দিতে যাইতেছে, বাংলাদেশ টপ ওয়ানকে ওরে ওয়ান টেপ মারতে পারবে। আরেকটা ওয়ান টেপ, দুইটাকে ওয়ান টেপ মারছে। আবার জোনে বিজাজে কিলটাকে ফিনিশ করে দিল। সেই জন্য যাচ্ছে সে আর তার আরেকটা টিমমেট অ্যালাইভ আছে, তার দুজন মিলে কি ম্যাচটা বুইয়া করতে পারবে। আরেকটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচে চলে আসলো। সামনে একটা এনিমি, তাকে জুম করে মারবে, দেখি তো জুম করে কী করে। হেডশট মেরে দিল জুম করে। কালাহারি ম্যাপ, এক জায়গা থেকে আরেক জায়গায় ভিডিওটা কাট করে চলে আসলো। তো সামনে আরেকটা এনিমি খুঁজতে আছে, সামনে একটা এনিমি দাঁড়িয়ে আছে, ওয়ান টেপ আরেকটা এনিমিকে ওয়ান টেপ মেরে দিল। তো কালাহারি ম্যাপ থেকে কাস্টমে চলে আসলো, সে সময় কাস্টমে খেলতো সে। কাস্টমে কি শর্টগান দিয়ে ওয়ান টেপ মারতে পারবে সে, দেখা যাক সে কী করে। সে কাস্টমও খেলে তো সেই সময়, আর ওয়ান টেপ শর্টগান দিয়ে আসে কি ওয়ান টেপ বলেন, তার অস্থির ছিল। জামা তো তাই রেট, আবার রিমোট দেখাচ্ছে মাইরা, মানে কফি খাওয়ার রেয়ার রিমোটটা। সামনে ওই যে ওই এনিমিটা আসছে, কি আবার হেডশট মারতে পারবে তাকে, আর হেডশট আবারও তাকে মেরে দিচ্ছে, তাকে সুযোগই দিচ্ছে না মারার। সব বাংলাদেশ টপ ওয়ানই মারতেছে। তো আরেক রাউন্ড তাকে ওয়ান টেপ মেরে দিল, আবার লোলি মোড দিচ্ছে। ভিডিওটা এবার করছে কেন, আমি ভুল করে মনে হয় ইসে করে দিয়েছিলাম। আবার রিমোট দেখাচ্ছে মেরে, তো আমি মিস করলাম, হেডশটটা দেখতে পারলাম না। ডেজার্ট ইগল সাথে আরেকটা ওয়ান টেপ, ভাই শুধু সে ওয়ান টেপই মারছে, ওয়ান টেপ ছাড়া কিছুই মারতেছে না। সামনে এসে আবার ওয়ান টেপ মেরে দিল, ভাই কী মারতে শুধু ওয়ান টেপই। আর বুইয়া কাস্টমার চ্যাম্পিয়ন হয়ে গেছে। ভিডিওটা এবার করতেছি কেন বুঝতেছি, আবার ওয়ান টেপ মারছে আরেকটা কাস্টমে। ওরা আবার রিভাইভ হওয়ার সুযোগও দিচ্ছে বাংলাদেশ টপান, ও জোনেই মরে গেছে গা। তো আরেক রাউন্ডে তার এসপি পুরো লো করে দিচ্ছে, এমনি তাও রে হেডশট দিয়ে মেরে লাইছে। বাংলাদেশ টপান কি খেলে ভাই, আমি তোর পুরো ফ্যান, আমি তোর অনেক বড় ফ্যান। আমি সব ভিডিও দেখি, আমার ইচ্ছা আমার ওর সাথে একটু মিট করার, মানে ওর সাথে গেম খেলার ফ্রি ফায়ারে। তো কথা মাঝখানে তো আরেকটা ওয়ান টেপ মেরে দিল বিআর র্যাঙ্কে, কিলটাকে ফিনিশ করতেছে। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশ টপ ওয়ান গেম প্লে আমার অনেক ভালো লাগে, মানে ও যে র্যাঙ্ক পুশ দেয়, প্রত্যেকটা সিজনে টপ ওয়ান থাকবই। টপ ওয়ান দিব, মাঝখানে বাদ দিয়ে দিব, মানে টপ ওয়ান দিয়া আবার বাদ দিয়ে দিব। আবার কোনো কোনো সিজন সে ফুল সিজনই টপ ওয়ান থাকে। তার আইডি তো আবার অনেক ওয়ার্ল্ড রেকর্ড আছে টুর্নামেন্টে হাইয়েস্ট কিল করার। ও দেখতে দেখতে ভিডিওটাও শেষ হয়ে গেল। লেখা দিয়ে থ্যাঙ্কস ফর লাইক কমেন্ট। তো আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে দিন, কমেন্টে সবাই লিখবেন বাংলাদেশ টপ ওয়ান। তো ভিডিওটা শেষ। তো আপনারা সবাই আমার এই আইডিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।